এইচএসসি 25 ব্যাচ তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা এবং তোমরা অনেকেই হিস্ট্রি রিলেটেড সাজেশন চেয়েছো। তো তার আচ্ছা যাও, এইচএসসি 25 তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা এবং যার জন্য তোমরা অনেকেই অন্বেষণের কাছে এইচএসসি রিলেটেড সাজেশন চেয়েছো এবং হিস্ট্রি ইজ ওয়ান অফ দেম। তো আমরা অন্বেষণের পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি একটা সাজেশন ক্লাস নিয়ে এসেছি। ফার্স্ট পেপারের ভিডিওটা অলরেডি পাবলিশ করা আছে। ফার্স্ট পেপার নিয়ে যে সাজেশনটা ছিল ওটার লিঙ্ক তোমরা টপ কমেন্টে পেয়ে যাবে বা ডিসক্রিপশনে পেয়ে যাবে। বাট আমরা কথা না বাড়িয়ে মেনলি সেকেন্ড পেপারের যে সাজেশনটা আছে ওটার মধ্যে সুইচ করি অ্যান্ড সিলেবাসের ভিতরে যখন আমরা সাজেশন দেব তখন আমরা যতখানি আলোচনা দরকার ততখানি আলোচনা করি। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্টে আমাদের আসতেছে সেকেন্ড চ্যাপ্টার, যদিও এখানে ফার্স্ট চ্যাপ্টার নাই। ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে শিল্প বিপ্লব নিয়ে। তো তোমাদের শিল্প বিপ্লব নিয়ে মেনলি একটা আইডিয়া থাকা উচিত। শিল্প বিপ্লব থেকেই মেনলি সব হিস্ট্রিক ইভেন্টগুলো ট্র্যাক ডাউন করা যায়। এটা তোমাদের অ্যাডমিশনে লাগবে, যেহেতু এইচএসসি তে নেই আমি বলবো না এখন পড়ো, বাট ওইটা পড়ে রেখো। অ্যান্ড দেন আছে ফরাসি বিপ্লব। সো ফরাসি বিপ্লব বেসিক্যালি ফ্রান্স রিলেটেড বিপ্লব, তোমরা জানো এটা বিভিন্ন নামে পরিচিত, বুর্জোয়া বিপ্লব বা এনিথিং। সো ফ্রান্স রিভলিউশনের ক্ষেত্রে তোমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। এক তো এর মধ্যে যে দার্শনিকদের অবদানটা আছে, তোমরা জানো যে রুসো অ্যান্ড ডলের যে ফ্রেঞ্চ রেভলিউশনের অবদানটা আছে বা তাদের লেখনী বা থট প্রসেস যেভাবে রেভলিউশনটাকে ড্রাইভ করেছে ওটা তোমার জানা থাকা লাগবে। সো দার্শনিক সম্পর্কে একটু আইডিয়া রাখবা। রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং প্রাক বিপ্লব ফ্রান্সের অবস্থা। তোমরা জানো যে ফ্রান্সে মোনার্কি ছিল এবং সেই মোনার্কির এগেইনস্টই মেইনলি রেভলিউশনটা হয়েছে। সো তোমার ওই আগে যে অবস্থাটা ছিল সেটা সম্পর্কে তোমার আইডিয়া থাকা লাগবে। আইডিয়া থাকলে তুমি উদ্দীপকগুলো আইডেন্টিফাই করতে পারবা, কিন্তু তোমার যদি আইডিয়া না থাকে তুমি উদ্দীপকটা আইডেন্টিফাই করতে পারবে না অ্যান্ড খারাপ করার চান্স আছে। সো জেনে রেখো, এখান থেকে এমসিকিউতে চলে আসতে পারবে। অ্যান্ড বিপ্লবের ঘটনা প্রবাহ শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা জানো এটার ঘটনা প্রবাহ অ্যাটলিস্ট 10 বছর পর্যন্ত ট্র্যাক করা যায়। সো ওই 10 বছরের ঘটনা প্রবাহ ভিতরে যা আছে তোমার জানা লাগবে। আমি বাকিটা বলতেছি। বিপ্লবের ফলাফল, মেইনলি বিপ্লবের যে একটা স্লোগান ছিল তোমরা জানো, ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্রেটার্নিটি। তো ওটা তোমাদের মাথায় থাকা লাগবে, ওটার অনুযায়ী তোমাদের অনেক লেখা লাগবে। ওটার বাংলাটাও তোমাদের বইয়ে দেখবা দেওয়া আছে। অ্যান্ড বিপ্লবের ফলাফলে কি হয়েছিল তোমরা জানো যে মোনার্কি টপেল হয়েছিল, দেন ওদের গিলোটিনে দেওয়া হয়েছিল রাজা রানী যারা ছিল, তোমরা জানো গিলোটিনে কে দিয়েছিল অবভিয়াসলি। অ্যান্ড দেন হইতেছে বিপ্লবের প্রভাবের শেষে কয়েক বছর পরে একটা মানুষ আসে যে হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। তোমরা নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে শুনেছো আই গেস, তার কোড সম্পর্কেও জানো, বাট মেইনলি নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে তোমাদের জানতে হবে, কারণ নেপোলিয়ন বোনাপার্ট হিস্ট্রির একটা ইম্পর্টেন্ট ফিগার। অ্যান্ড ফরাসি বিপ্লবের শেষেও তার ফ্রেঞ্চকে শেপ করার জন্য একটা রেভলিউশন আছে। তার এম্পায়ার সম্পর্কে তোমরা ফরাসি বিপ্লবের শেষের পার্টটা পড়লে তোমরা জানতে পারবে। অ্যান্ড মেইনলি এই চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ আসতে পারে। একটা হইতাছে তোমার কিভাবে ফরাসি বিপ্লবটা হয়েছিল, ফরাসি বিপ্লবের ঘটনার প্রবাহ তোমরা জানো, বাস্তিল দুর্গের পতন অ্যান্ড অল, বা ওটা কেন হয়েছিল, ওটার মেইন মোটিভ কি ছিল, ওটার স্লোগান কি ছিল, দার্শনিকদের অবদান। সো ওখান থেকে একটা কোয়েশ্চেন হবে। আর একটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট নিয়ে। ইটস লাইক নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার টংস্কার যা আছে ওর কিছু ট্রেটস তুলে দিবে উদ্দীপকেও, তোমার দেখে মনে হবে যে আরে এটা তো নেপোলিয়ন বোনাপার্টের মতো শোনায়। তো সেখান থেকে তোমার সিকিউতে লিখতে হবে। আর এমসিকিউতে তো অবভিয়াসলি ঘটনা প্রবাহ থেকে আসবে। হিস্ট্রি ইউ নেভার নো কই থেকে এমসিকিউ দিবে, বাট কই থেকে দিবে সেটা আমি বলতেছি। দেন হইতাছে থার্ড চ্যাপ্টার। তো থার্ড চ্যাপ্টারে হইতেছে বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধে তোমাদের মেইনলি জানা থাকতে হবে যেটা শুরু হয়েছে কবে এন্ড শেষ হয়েছে কবে। তোমরা জানো যে মেইনলি শুরু হয়েছে আগেই, এটা ইন্টারনাল জিনিসপত্র চলতে থাকে, বাট মেইনলি ট্র্যাক করা হয় 1914 থেকে 1917 পর্যন্ত। মেইনলি এখানে ট্র্যাক করা হয়। তো তোমাদের এখানে মেইনলি ঘটনার প্রবাহ যেটা আছে তোমাদের জানতে হবে, বাট মেইনলি আমরা এখানে আপাতত ফোকাস করব সিকিউতে। এন্ড সিকিউ এর জন্য তোমার প্রথম বিশ্বযুদ্ধ আছে, তুমি ভিতরে ঢুকলা। এন্ড ত্রিশক্তি আতাত এবং ত্রিশক্তি চুক্তি, তোমরা জানো দুটো ওয়ার্ল্ড ওয়ারই হয়েছিল, সেখানে দুটো পক্ষ ছিল, এক ছিল মিত্র শক্তি, এক ছিল অক্ষ শক্তি। তো সিকিউতে মেইনলি তোমার এই মিত্র শক্তি এবং অক্ষ শক্তির মধ্যে প্যারালাল ড্র করতে বলবে, যে অক্ষ শক্তিতে কারা ছিল, যে জার্মানি ছিল, হাঙ্গেরি ছিল, যারা ছিল। আর মিত্র শক্তিতে ব্রিটেন, দেন ফ্রান্স, ইউএসএ যদিও পরে জাম্প ইন করেছে, ওটা হিস্ট্রি আলাদা কাহিনী, বাট এইসব জিনিস মেইনলি তোমাকে প্যারালাল ড্র করতে বলবে। সো এখান থেকে একটা সিকিউ তুমি ধরে নাও আসতেছে। দেন ঘটনা প্রবাহ এগুলো তোমার অবভিয়াসলি এমসিকিউর জন্য জানতে হবে। দেন প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি হয়েছিল, ফলাফলের মধ্যে
তোমার যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভার্সাই সন্ধি। এটা তোমার এমসিকিউতেও আসবে, এটা তোমার খ নাম্বারেও আসবে, এটা তোমার ঘ নাম্বারেও আসতে পারবে। যে ভার্সাই সন্ধি থেকে তোমরা জানো কি করে পরে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, সো তোমার পরে গিয়ে 5th চ্যাপ্টারটার হিস্ট্রি ট্র্যাক ডাউন করতে তোমার এটা জানা লাগবে। তো ভার্সাই সন্ধি কবে হয়েছিল, ওর মধ্যে কি কি ছিল, এন্ড মেইন যে ক্লজ নিয়ে মারামারি হয় বা যেটার কারণে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটাইছিল, সেটা তোমাদের জানা থাকা লাগবে। and it should be enough for MCQ and CQ। বাকি এই যে ভার্সাই সন্ধির প্রধান ধারাসমূহ যেটা আমি বললাম, এটা জানা থাকা লাগবে। ভার্সাই সন্ধির গুরুত্ব এবং লিগ অফ নেশনস তোমার জানা লাগবে, যে লিগ অফ নেশনস গঠন হয়েছিল, বাট এটা ফেল করার কারণেই তোমার ইউনাইটেড নেশনস ফর্ম হয়েছে, যেটাকে তোমরা আপাতত জাতিসংঘ হিসাবে জানো। তো লিগ অফ নেশনস সম্পর্কে তোমার জানতে হবে কেন গঠন হয়েছিল এবং বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট, লিগ অফ নেশনস এর গুরুত্ব, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে যেভাবে পৃথিবীটা আলাদাভাবে শেপ হওয়া শুরু করছে, সো ওইখানে তোমার এটা জানা লাগবে। আর মেইনলি তোমার এই যে ভার্সাই সন্ধির ধারার মেইনলি, আর ভার্সাই সন্ধি কেন হয়েছিল এটা প্রভাব পড়ে তুমি জানবা। ওকে, দেন তার ঠিক পরে পরেই বলশেভিক বিপ্লব। তোমরা জানো যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে রাশিয়া ব্যাক আউট করেছিল, এন্ড ব্যাক আউট করার কারণ ছিল যে ওদের দেশে চলতেছিল বিরাট দুর্ভিক্ষ, এবং সেই দুর্ভিক্ষের কারণে ওদের দেশে যে মনার্ক গুলা ছিল, তো ওদের দেশের মনার্ক গুলার এগেনস্টেও একটা বিপ্লব হয়। ফরাসি বিপ্লবের মতোই এর একটু ডেমোগ্রাফিক জিনিসপাতি আলাদা আছে, এন্ড এটার মোটিভও একটু আলাদা, বাট খুব বেশি আলাদা না। সো তুমি পড়বা যে রাশিয়া আগে কেমন ছিল, এটা ফ্রান্স থেকে খুব বেশি আলাদা ছিল না। ইটস লাইক ওইখানেও যে পিজেন্টরা ছিল ওরা শোষিত ছিল, ওরা গরিব ছিল, দেশে দুর্ভিক্ষ ছিল, দেন কিছুদিন পরে একটা বড় রূপ নেয়। তোমরা আশা করি বিপ্লব ওয়ার্ডটার সাথে অবগত, জুলাই বিপ্লব অ্যান্ড অল। সো এভাবে ওই জায়গায় একটা 10 দিনের বিপ্লব হয়েছিল, অ্যান্ড তোমার মেইনলি এই 10 দিনের ঘটনার প্রবাহটা জানতে হবে। বিপ্লবে যে দার্শনিক গুলা ছিল মেইনলি, ওখানে যে বিপ্লবটা হয়েছিল এটা হচ্ছে কমিউনিস্ট বিপ্লব বলে, বা কার্ল মার্কসের আদর্শের উপর ভিত্তি করে বিপ্লবটা হয়েছিল। তো তোমার মেইনলি দার্শনিকদের মধ্যে কার্ল মার্কস সম্পর্কে, কার্ল মার্কসকে যে সাহায্য করেছিল ওটাও আছে। মেইনলি দুটো দার্শনিককে তোমার ফোকাস করা হবে। সো বিপ্লবে যে দার্শনিক গুলো ছিল তুমি তাদের সম্পর্কে ভালো আইডিয়া রাখবে। এটা এমসিকিউ তে অবভিয়াসলি আসবে, সিকিউ তে জাস্ট খতে চলে আসতে পারে। এন্ড লেনিন, ওই বিপ্লবটার যে মাস্টার মাইন্ড বা ফেস, তো লেনিন সম্পর্কে তোমার জানতে হবে। এন্ড লেনিন নিয়ে বেসিক্যালি কোয়েশ্চেন আসবে, যে একটা বিপ্লবের নেতা বোঝাবে, বিপ্লবের নেতার ক্ষেত্রে তোমার বাংলাদেশ থেকে একটা এক্সাম্পল দিতে পারবে। এন্ড দেন ওইটার সাথে তোমার হইতেছে এই যে অক্টোবর যে বিপ্লব আছে বা রাশিয়ান বিপ্লব, রুশ বিপ্লব যাই বলো, ওটার সাথে একটা প্যারালাল ড্র করতে বলবে, এন্ড তোমাকে ওটা নিয়ে বিশ্লেষণ করতে হবে যেটা সাদৃশ্য কি বা বৈসাদৃশ্য কি। তো তখন তুমি জানতে পারবা লেনিন সম্পর্কে, এন্ড লেনিন সম্পর্কে পড়ে রাখলে তোমার সিকিউটা মোরালেস কভার। এন্ড বলশেভিক বিপ্লবের প্রভাব, ওখানে মোনার্কি চলে যাওয়ার পর কমিউনিস্ট শাসন যাই হয়, যেটা তোমরা স্নায়ু যুদ্ধে গিয়ে আরো ডিটেলসে জানতে পারবে। সো ফলাফলটা হালকা রিডিং পড়ে রাখো। মেনলি রিডিং পড়লে তুমি হিস্ট্রি লিখতে পারবা। হিস্ট্রি এমন একটা সাবজেক্ট, তোমার যদি বেসিক কোর আইডিয়া থাকে যে কোন ঘটনা প্রবাহ কেন হয়েছিল বা কি হয়েছিল, এন্ড মেইনলি ছোটখাটো হালকা একটু তারিখ বা জায়গা মনে রাখলে তুমি ইজিলি সিকিউ লিখে আসতে পারবা। তো ওখানে গেল। এখন আমরা চলে যাব ডাইরেক্ট ওয়ার্ল্ড ওয়ার 2 তে, the most important event in human history according to me, যাই হোক। তো হিটলারের উত্থানটা বেসিক্যালি 1933 থেকে হয়েছিল, 1933 সালে। এন্ড ওখান থেকে যে নাৎজি পার্টিটার একটা উত্থান হয় সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। এন্ড প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানি এবং হিটলারের ক্ষমতা দখল, যেখানে বললাম যে কিভাবে ভার্সাই যে চুক্তি ছিল সেটার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়েছিল, এবং সেখান থেকে তোমার একটা লেটার টাইপ আছে। তো তুমি যদি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে জানো, তুমি সেকেন্ড ওয়ার্ল্ড সম্পর্কেও জানবা। তো ওখান থেকে তুমি জানবা কি করে হিটলার জার্মানির নেতা হয়েছিল, ফুয়ার অর হোয়াটএভার। তো ওখান থেকে তুমি আইডিয়া রাখলে কিভাবে হিটলার ক্ষমতা দখল করলো এবং কিভাবে পৃথিবীটা 1939-এ বিশ্বযুদ্ধের দিকে ঠেলে পড়লো সেটা জানতে পারবা। এন্ড মুসোলিনির উত্থান, মুসোলিনি বেসিক্যালি ফ্যাসিজমের জনক। তোমরা ফ্যাসিস্ট ওয়ার্ড সম্পর্কে এখন খুব বেশি জানো, বাট তার জনক হইতেছে মুসোলিনি। ইটস নট এনি আদার পারসন ইউ নো, ইটস জাস্ট মুসোলিনি। এন্ড এখান থেকে মেইনলি ফ্যাসিজমের উৎপত্তি হয়েছে। এন্ড মুসোলিনি বেসিক্যালি হইতেছে ইতালির একজন শাসক ছিলেন, যাকে পরে যদিও আউস্ট করা হয়, বাট সেখান থেকে সে ছিল হিটলারের ভালো বন্ধু। এন্ড ওখান থেকে বেসিক্যালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অক্ষশক্তি ওয়ার্ডটা আসে, তো অক্ষশক্তির মধ্যে হিটলার ছিল, হিটলারের জার্মানি, এন্ড মুসোলিনির ইতালি। এরা ছিল
তো মেইনলি তোমার ধরো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই দুইটা ব্যক্তিত্ব থেকে কোয়েশ্চেন হয়। আমরা দেখেছি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে দুটো যে শক্তি ছিল, অক্ষয় শক্তি এবং মৃত্যু শক্তি, ওখান থেকে কোয়েশ্চেন হইতো। বাট এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তোমার কোয়েশ্চেন হওয়ার স্কোপ হইতেছে হিটলারের উত্থান, মানে হিটলার এবং মুসোলিনির উত্থান, এদের মধ্য থেকে। অ্যান্ড দেন হইতেছে এই যে পরবর্তীতে ইতালি তোমরা জানো, যদিও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সুইচ মারছিল। দেন হইতেছে মুসোলিনির ক্ষমতা দখল, এটাও আইডিয়া নিয়ে রেখো, মুসোলিনির থেকে হিটলার বেশি ইম্পর্টেন্ট, বাট মুসোলিনি নিয়ে কোয়েশ্চেন আসে। এই যে কর্মকাণ্ডের তুলনা যেটা বললাম, এটা সিকিউতে অবভিয়াসলি আসবে। দেন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অক্ষয় চুক্তি অ্যান্ড হইতেছে মিত্র শক্তির জোট, সাম উইয়ার্ড টার্মিনোলজি, বাট হ্যাঁ। তো এটা হইতেছে বেসিক্যালি জার্মানি, আর এটা হইতেছে ব্রিটেন, যেটা আর কি তোমার জানা থাকলে তুমি সিকিউ গুলা ট্র্যাক করতে পারবা। ওখানে তোমার দুইটা পক্ষ নিয়ে দেখবার লেখালেখি করছে, দেন তোমার আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ এখানে তোমার 1939 থেকে 1945 পর্যন্ত যে যুদ্ধটা চলেছে, জাপানের সারেন্ডার করা পর্যন্ত, ওটা তোমার জানা লাগবে। হিরোশিমা নাগাসাকি পর্যন্ত তোমার হিস্ট্রি ইভেন্টটা ট্র্যাক হয়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল, যেটা আমরা পরের চ্যাপ্টারে জানবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে তোমরা জানো যে জাতিসংঘ ক্রিয়েট হয়েছে যাতে ওয়ার্ল্ড ওয়ার 3টা প্রিভেন্ট করা যায় এবং এমন ঘটনা যেন আমাদের মানব জীবন আর দেখতে না হয়, সেই কারণে জাতিসংঘের ফরমেশন হয়েছে। এবং এটাই হইতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল, যেটা তোমাদের সিকিউতে তোমরা লাস্টের দিকে দেখবা পেয়ে যাবা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কোয়েশ্চেন শেষ হয়েছে, আর শেষেই জাতিসংঘটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে জাতিসংঘে চলে যাই। জাতিসংঘ গঠনের পটভূমি তোমাদের যেমন বললাম যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে এর পটভূমি হয়েছে, কারণ লিগ অফ নেশনস যেটা ছিল সেটা ফেল করছিল। সো একটা পাওয়ার কন্ট্রোলার তো লাগতো, তো তখন হইতেছে 5টা কান্ট্রিকে হেড করে মেনলি ভিটো পাওয়ার দেওয়ার মাধ্যমে জাতিসংঘ গঠন হয়। তোমরা জানো জাতিসংঘ মেন সম্মেলনটা হয়েছিল মস্কো সম্মেলন, দেন হইতেছে আরো কিছু মস্কো সম্মেলনের পাশাপাশি একটা শিপের মধ্যে সম্মেলন হয়েছিল, যখন এক্স্যাক্টলি মনে নেই, বাট হ্যাঁ আচ্ছা ওকে। সো যে সম্মেলনগুলো হয়েছিল যেটার মাধ্যমে জাতিসংঘ গঠন হয়েছে, তোমার ওইটার সাল জানা রাখা লাগবে না, শুধু জানতে হবে যে ওখানে কে কে ছিল। ইউএস এর তৎকালীন প্রেসিডেন্ট ছিল, অ্যান্ড ব্রিটেনের চার্চিল ছিল, এবং সোভিয়েত ইউনিয়নের স্ট্যালিন ছিল। আর 3জন মিলে মেনলি বসে আলোচনা করে জাতিসংঘটার ফরমেশন করেছে। সো এই 3জন ব্যক্তিত্বকে নিয়ে তোমার জানা লাগবে, রুজভেল্ট, চার্চিল এবং স্ট্যালিন। এটা জানা থাকলে এবং তাদের যে শুরুর দিকে সম্মেলন হয়েছে ওটার মাধ্যমে তুমি জাতিসংঘের ফরমেশন জানতে পারবা। এন্ড জাতিসংঘের বৃহৎ শক্তির ভূমিকা যেটা বললাম যে 5টা দেশ বৃহৎ শক্তি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ, এটা মেইনলি জাতিসংঘের আদর্শ। জাতিসংঘের কিছু আদর্শ আছে, তুমি জানতে পারবা। দ্য ওয়ার্ল্ড ইজ আওয়ার্স, বিভিন্ন কোট এন্ড মোটো। সাফল্য ও ব্যর্থতা, আমরা জানি যে জাতিসংঘ বিভিন্ন দিক দিয়ে সফল হলেও বিভিন্ন দিক দিয়ে ব্যর্থও আছে। এবং জাতিসংঘের যে 6টা বিভাগ আছে, যদিও 5টা ধরা যায়, ওসি পরিষদ এখন আর কাজ নেই। সো এই 6টা বিভাগ সম্পর্কে তোমার মাস্ট আইডিয়া থাকা লাগবে। এন্ড এটা ফিউচারে গিয়ে তোমার অ্যাডমিশনে হোক বা যেখানে হোক লাগবে। বাট যেহেতু আমরা আপাতত এইচএসসি টার দিকে ফোকাস করছিস, তো এইচএসসি তোমার মেইনলি 6টা বিভাগ, 6টা বিভাগের কাজ জানা থাকা মাস্ট। এটা তোমার এমসিকিউতে বা সিকিউতে আসবে, কারণ জাতিসংঘ থেকে তুমি বুঝে রাখো দুটো সিকিউ আসতে পারে, একটা হইতেছে গঠনের পটভূমি থেকে, আর একটা কই থেকে আসবে, অবভিয়াসলি 6টা বিভাগ থেকে। সো এটা সম্পর্কে তুমি আইডিয়া রাখবা। এন্ড দেন আছে হইতেছে পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব। এটা বেসিক্যালি কোল্ড ওয়ার। আমি বলেছিলাম যে ওই যে রুশ বিপ্লব হয়েছিল, তো রুশ বিপ্লবের পরে যখন ওখানে কমিউনিস্ট শাসনটা হয়েছিল, দেন ওখান থেকে আমরা যদি আস্তে আস্তে ট্র্যাক ডাউন করি, দেন হইতেছে স্নায়ুযুদ্ধটা। স্নায়ুযুদ্ধ ইজ বেসিক্যালি নোন অ্যাজ কোল্ড ওয়ার। তোমরা আই গেস এই টার্মটা শুনেছো, কোল্ড ওয়ার। বর্তমানে ট্রেড ওয়ার চলতেছে। সো কোল্ড ওয়ারের ক্ষেত্রে হইতেছে স্নায়ুযুদ্ধের ধারণা, এটা হচ্ছে তুমি বইয়ের ফার্স্ট রিডিং পর তুমি বেসিক ধারণা পেয়ে যাবা স্নায়ুযুদ্ধ কি, কেন এবং কাদের মধ্যে। স্নায়ুযুদ্ধের উদ্ভব এজ আই সেড ওই থেকে হয়েছে। স্নায়ুযুদ্ধ আন্তর্জাতিক রাজনীতি, তোমরা জানো যে স্নায়ুযুদ্ধে আমেরিকা বা রাশিয়া নিজেদের এগেইনস্টে সরাসরি একটা গুলি পর্যন্ত চালায়নি, কিন্তু তারা বিভিন্ন প্রক্সি ওয়ার করেছে। যে একটা দেশ ধরো যে কমিউনিস্ট কান্ট্রিগুলোকে ফান্ড দিয়েছে, এইড দিয়েছে, মস্কো এইড এন্ড অল, তোমরা জানো আই গেস, মোলোটভ প্ল্যান। এন্ড দেন আছে ইউএস এর বিভিন্ন প্ল্যান, যেখানে ওরা বিভিন্ন ক্যাপিটালিস্ট কান্ট্রিকে এইড দিয়েছে। এবং তোমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশে দেখো, ওখানে দেশ 2 ভাগে বিভক্ত, একটা ভাগ হইতেছে কমিউনিস্ট আর একটা ভাগ হইতেছে ক্যাপিটালিস্ট। সো এই সব কিছুই মেইনলি ট্র্যাক ডাউন করে এই স্নায়ুযুদ্ধ এবং এর প্রভাবের উপর, এবং আন্তর্জাতিক যেসব
কাহিনী হয়েছিল প্রক্সি ওয়ারফেয়ার নিয়ে, স্নায়ুযুদ্ধ নিয়ে খুব বেশি কোয়েশ্চেন করে না। স্নায়ুযুদ্ধের বেসিক্যালি তোমার দুইটা সাইড, যে ইউএস এবং ইউএসএসআর যদিও পরে ভেঙে যায় তোমরা জানো। সো ইউএসএ এবং ইউএসএসআর এর মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, সো সেই যুদ্ধ সম্পর্কে জানো, এবং স্নায়ুযুদ্ধের অবসান তোমরা জানো যে প্রায় 20th সেঞ্চুরির শেষের দিকে এসে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে, যদিও ঘটেনি বাট অন পেপারস ওটার অবসান ঘটে। সো এ পর্যন্ত তুমি যদি পড়ো, এবং স্নায়ুযুদ্ধের মেইনলি একটা সিকিউ আসবে, এটাতে খুব বেশি ইম্পর্টেন্ট না, সাল এবং ওই যে মোলটভ প্ল্যান বা যেসব প্ল্যান ছিল এইড দেওয়ার জন্য, সো ওইসব তোমার জানা থাকা লাগবে, অনুদান আর কি। অ্যান্ড দ্যাট শুড কভার দ্য হোল কি বলে হিস্ট্রি সেকেন্ড পেপার। বাট আমি তোমাদের মেইন যে কি বলে সাজেশনটা দিব, আই নো হিস্ট্রি সেকেন্ড পেপার একটা কমপ্লিকেটেড জিনিস। ইটস লাইক ইন্টারন্যাশনাল যে হিস্ট্রিগুলো আছে এগুলো আমরা আগে থেকে ফ্যামিলিয়ার না, আমাদের খুব বেশি পড়া হয়নি। অ্যান্ড এখন যারা জাম্প ইন করেছে বা যাদের হিস্ট্রিতে একটু দুর্বলতা আছে, তাদের অবভিয়াসলি এটার মধ্যে মার্ক তোলা বা ক্লাস তোলা একটু হার্ড হবে। বাট যেভাবে তোমরা মার্কস তুলতে পারো সেটা হইতেছে ওই একই টোটকা, বোর্ড এমসিকিউ প্লাস সিকিউ। বিশ্বাস করো বোর্ড এমসিকিউর বাইরে থেকে এবং বোর্ড সিকিউর বাইরে থেকে কোয়েশ্চেন আসেই না। তোমার যদি তোমার কাছে গাইড বা টেস্ট পেপার যদি থাকে, তো ওখান থেকে তুমি যদি পড়ে যাও এমসিকিউ তুমি 30টার মধ্যে 27টা পারবা, এবং তুমি যদি সিকিউ পড়ো ওখান থেকে সিকিউ তুমি পেরে যাবা। কারণ সিকিউতে ওই ধরাবান্ধা আমি তোমাদের যে বললাম যে এখান থেকে কোয়েশ্চেন গুলো হয়, ওখান থেকে কোয়েশ্চেন গুলো হবে। তোমার জাস্ট বেসিক আইডিয়া থাকলে তুমি লিখে দিয়ে আসতে পারবা, এন্ড ভালো নাম্বার তুলতে পারবা। আই এম নট সেইং যে জাস্ট পাস করে আসতে পারবা, ভালো নাম্বার তুলতে পারবা। ইট জাস্ট তোমার প্র্যাকটিস লাগবে এই দুইটা টপিকে। এই দুইটা টপিক যদি তুমি প্র্যাকটিস করো, শুধু ইতিহাস না, ইটস লাইক বাংলা, ইংলিশ, আইসিটি, ইকোনমিক্স, সিভিক্স যাই আছে, বোর্ড সিকিউ, বোর্ড এমসিকিউ যদি তুমি সলভ করো, দ্যাট উড বি মোর দ্যান এনাফ। বাকি তোমাদের আমি টপিক দাগিয়ে দিয়েছেন, পিডিএফটাও দিয়ে দেওয়া হবে। তোমরা মেইনলি তোমাদের নিজেদের কমফোর্টেবল বই বা যেটা আছে ওটা থেকে একটু পড়ে নিও। অ্যান্ড তোমাদের যদি হিস্ট্রিতে একটু কনফিউশন বা একটু মনে হয় যে না হিস্ট্রি ফার্স্ট পেপার তো আমি পারি বাট সেকেন্ড পেপার আমার অনেক টাফ ফিল হয়, তাহলে তুমি বিভিন্ন চ্যানেল দেখতে পারো। দেয়ার আর মেনি চ্যানেলস লাইক ধ্রুব রাঠি, বা বিদেশি অনেক চ্যানেল আছে যারা হিন্দি, বাংলা বা ইংলিশে এসব মুক্তিযুদ্ধ বা মেইনলি যে বিশ্বযুদ্ধগুলো আছে, যেমন খালিদ ফারহানের ভিডিও দেখতে পারবা তোমরা, যে বিশ্বযুদ্ধ 1 এবং বিশ্বযুদ্ধ 2 দুটো নিয়েও ভিডিও করে রাখছে। তো ওগুলো যদি তুমি দেখো তোমার মেইন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং তুমি পরীক্ষায় ইটস লাইক লিখে আসতে পারবে যদি তোমার কোনো আইডিয়া না থাকে। বাকি দ্যাট শুড বি এনাফ। কিপ স্টাডিং। দিস ওয়াজ অন্বেষণ। গুড লাক।